হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজ আমি একটি হরর মুভি নিয়ে আলোচনা করব, যেটি হলো দ্য ইভিল রিটার্নস 1920। ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট এবং এটি মুক্তি পেয়েছে 2রা অক্টোবর 2012 সালে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফতার শিবদাসিনী ও যা জয়দেব ভরদাসের চরিত্রে অভিনয় করেছেন এবং তিয়া বাজপাই স্মৃতি, একটি মেয়ে যার শরীর অশুভ আত্মা দ্বারা অধিকার করা রয়েছে। অন্যদিকে বিদ্যা মালভিয়া করুণা, যিনি জয়দেবের বোন ও তাকে সবসময় সাহায্য করে থাকেন, এবং শরৎ কেলকার অশুভ আত্মা ও ভয়ঙ্কর ভূতের চরিত্রে অভিনয় করেছে। ছবিটি মূলত গল্প, প্রেম, প্রতিশোধ এবং অতিপ্রাকৃত ঘটনার পরিপ্রেক্ষিতে রচনা করা হয়েছে। ছবিটির শুরুতে দেখা যায় এক তরুণ কবি, জয়দেব ভরদ্বাজ, যার আসল নাম হচ্ছে আফতাব শিবদাসিনী, এবং তার বোন করুণা, যার আসল নাম বিদ্যা মালভিয়া। জয়দেব একজন প্রতিভাবান কবি হলেও তার জীবনেও দুঃখের অভাব নেই। সে তার কবিতায় নিজের আবেগ প্রকাশ করে। তার জীবনে আসে এক রহস্য, যেটি পড়ে সে জানতে পারে একটি অজানা মেয়ের স্মৃতির বিষয়। চিঠিটি পড়ে জয়দেব বুঝতে পারে মেয়েটি খুবই অসহায়, দুঃখী এবং সাহায্যের জন্য আকুল হয়ে পড়েছে, কিন্তু জয়দেবের সঙ্গে মেয়েটির কোনোদিন দেখা হয়নি। অন্যদিকে স্মৃতিও চাইছিল জয়দেবের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু জয়দেবের বাসস্থান থেকে স্মৃতির বাসস্থান অনেকটাই দূরে রয়েছে। স্মৃতির একটি চাকর রয়েছে যে আ জয়দেবের সঙ্গে চিঠির মধ্য দিয়ে আদান-প্রদান করাতো এবং স্মৃতিকে সমস্ত দিক থেকে রক্ষা করত। অন্যদিকে স্মৃতি এক অভিশাপের আ ভার বহন করে রয়েছে। এটি জানা যায় যে জয়দেবের যে বোন রয়েছে, তার প্রেমে পাগল হয়েছিল শরৎ কেলকার, এবং শরৎ কেলকারের মেইন উদ্দেশ্য হচ্ছিল জয়দেবের বোন করুণাকে যেকোনো মূল্যে প্রেমের জালে ফাঁসানো এবং তার সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছু হাতিয়ে নেওয়া ও তার সঙ্গে একটি শারীরিক সম্পর্ক গঠন করা। যাই হোক, প্রথমে যদিও জয়দেবের বোন এতে রাজি ছিল না, কিন্তু ক্রমান্বয়ে সে তার আ মানে চতুরনার ফাঁদে পা দেয়, আ এবং আ স তার সঙ্গে প্রেম গড়ে ও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু অন্যদিকে শরৎ কেলকার ছিলেন একজন দুশ্চরিত্র লম্পট টাইপের চরিত্রে অভিনয় করেছেন, এবং তার উদ্দেশ্য ছিল জয়দেবের বোনকে জালে ফাঁসিয়ে এবং অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়া। তাই তিনি স্মৃতির সৌন্দর্যে মুগ্ধ হন এবং স্মৃতিকেও তার প্রেমে জড়ানোর চেষ্টা করেন, কিন্তু স্মৃতি তাতে রাজি হয়নি এবং বিভিন্ন ফাঁদে তাকে ফেলানোর চেষ্টা করে। এবং যখন একদিন স্মৃতি ও এ আ উম শরৎ কেলকার একটি বহুতলে কথা বলতে বলতে তা তাদের মধ্যে বাকবিনিময় হয়, এবং জয়দেব প্রেমিকা স্মৃতিকে শরৎ কেলকার, বা বর্তমানে যে এখন অশুভ আত্মাতে পরিণত হয়েছে, সে জবরদস্তি করতে থাকে, কিন্তু স্মৃতি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করে, এবং হালকা ধাক্কাতে সে পড়ে গিয়ে সেখান থেকে তার মৃত্যু হয় এবং সে প্রেতাত্মাতে পরিণত হয়। এবং এই শরৎ কেলকার যখন প্রেতাত্মাতে পরিণত হয়, সে কমিটমেন্ট করে যে স্মৃতিকে সে কারোরই হতে দেবে না, এবং সে স্মৃতির বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং স্মৃতির শরীরে সে প্রবেশ করবে। এইভাবেই মুভিটি এগোতে থাকে। তো ঘটনাক্রমে স্মৃতি যখন একদিন জয়দেবের বাংলোতে এসে পড়ে, জয়দেব ভাবে যে স্মৃতি যে একটি স্বাভাবিক নয়, এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সে বুঝতে পারে স্মৃতির ভিতরে একটি প্রেতাত্মা প্রবেশ করেছে এবং কোনো মতেই সেই স্মৃতিকে পরিত্রাণ দেবে না। শরৎ কলকার এখানে একটি প্রেতাত্মা, এবং সে স্মৃতির মধ্যে প্রবেশ করে ও জয়দেবকে সে বলে যে সে স্মৃতিকে কোনোদিন ছাড়বে না এবং স্মৃতির জীবনে যে আসবে তাকেই সে হত্যা করবে। কিন্তু ওইদিকে জয়দেবও প্রতিজ্ঞা নেয় যে সে স্মৃতিকে ভালোবেসে পড়েছে এবং যেকোনো মূল্যে স্মৃতিকে রক্ষা করবে। এই এইদিকে একটি পুরোহিতের সাহায্য নিয়ে যখন জয়দেব আম আত্মাকে সেই প্রেতাত্মাকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তখন জয়দেবের প্রাণহানির সংশয় হয় এবং জয়দেবকে সেই প্রেতাত্মা হুমকি দেয় এবং বলে যে সেও স্মৃতিকেও মেরে ফেলবে এবং তাকে মেরে ফেলবে। দুজনেকেই সে হত্যা করবে। কিন্তু জয়দেবও বলে যে স্মৃতিকে সে যেকোনো মূল্যে রক্ষা করবে। এভাবে বিভিন্ন ঘটনা যখন এগোতে থাকবে, তখন পুরোহিতের সাহায্য নিয়ে যখন স্মৃতিকে একটি খাঁচায় বন্দি করা হয়, ওরফে যে প্রেতাত্মাটি, এবং আ একটি বিশেষ জায়গায় নিয়ে যাওয়া হয় সেই প্রেতাত্মাকে মুক্তি দেওয়ার জন্য। সেখানে নানারকম ঘটনা ঘটতে থাকে এবং পুরোহিত এবং অন্যান্যদেরকে সবাইকে মেরে ফেলে সেই প্রেতাত্মাটি, এবং স্মৃতিকে তার বশে নিয়ে নেয়। তখন জয়দেব
কে বিভিন্ন ছলনার মধ্য দিয়ে ফাঁসাতে থাকে এবং ব্ল্যাকমেল করতে থাকে যে স্মৃতিকেও সেই প্রেতাত্মায় মেরে থাকবে। যাই হোক, সর্বশেষে জয়দেব হাতে একটি ওম চিহ্ন আঁকা একটি উম আ কাপড়ের মধ্য দিয়ে সে প্রেতাত্মাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু প্রেতাত্মা বেঁচে যায়। সর্বশেষে প্রেতাত্মা জয়দেবকে একটি বড় আ কুঠুরির মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু জয়দেব কোনো রকম পরিত্রাণ পেয়ে প্রেতাত্মাটাকে আগুনের মধ্যে ফেলে দেয় এবং প্রেতাত্মাটি মারা যায়। এভাবে মুভিটির সমাপ্তি ঘটে। সুতরাং এই মুভিটি একটি শুধুমাত্র প্রেম নয়, প্রতিশোধও নয়, একটি উম লাভ মানে রোমান্টিক ছবিও বটে এবং অত্যাধিক ভয়ানক একটি ছবি, যা আ দর্শকদের মন কেড়ে নেয় ও প্রেম, ভালোবাসা এবং ভূতুড়ে অ দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি সকলকে